বৃষ্টিতে সড়কে হাঁটু সমান পানি। ঠিকাদার কাজ না করায় ক্ষুব্ধ হয়ে সড়কেই ধানের চারা রোপণ করলেন এলাকাবাসী। 2 মাস আগে রাস্তা পাকাকরণের জন্য মাটি কাটা হলেও এরপর আর কাজ করেননি ঠিকাদাররা। পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার বোধগাঁও গ্রামের 950 মিটার কাঁচা সড়কটি পাকাকরণের জন্য প্রায় 2 মাস আগে কাজ শুরু করা হয়। 1,06,00,000 টাকা ব্যয়ে নির্মাণাধীন সড়কটির মাটি কেটে রাখা হলেও এরপর আর কোনো কাজ হয়নি। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। এরই মধ্যে বর্ষা শুরু হওয়ায় সামান্য বৃষ্টিতেই পুরো রাস্তা হাঁটু সমান কাদা ও অসংখ্য গর্তে পরিণত হয়েছে। মোটরসাইকেল, ভ্যান ও অটোরিকশা সহ ছোট যানবাহনের চলাচল প্রায় অসম্ভব হয়ে পড়েছে। জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করতে গিয়ে প্রতিনিয়ত ছোট বড় দুর্ঘটনাও ঘটছে। মাননীয় সংসদ সদস্যের কাছে আমি বিনয় আবেদন, আমাদের আজকে গত 2 মাস ধরে আমাদের রাস্তাটা এভাবে কেটে ফেলে রেখেছে, কোনো বালু ফেলা হয় না, কোনো কিছু হয় না। আজকে আমাদের অসুস্থর কারণে আমরা কোনো একটা চিকিৎসা করতে যাইতে পারি না, রাস্তার কারণে কোনো একটা অটো পাই না, গাড়ি আসে না। আমরা কৃষক মানুষ, কৃষি করি, আমরা কৃষক, আমরা মাল বিক্রি করতে পারি না, ভুট্টা বিক্রি করতে পারি না, মরিচ বিক্রি করতে পারি না। এরা এইভাবে রাস্তার জন্য কোনো গাড়ি আসতেছে না, সিন্ডিকেট করতেছে এরা রাস্তাটা নিয়ে। আজকে আমরা মাল কম দামে বিক্রি করতেছি, পুরা গ্রামের 2000 লোকের সমস্যা করে রাখছে এখানে। স্থানীয়রা জানান, বহুদিন ধরে এই সড়কটির সংস্কারের দাবি জানিয়ে আসছিলেন তারা। অবশেষে কাজ শুরু হলেও ঠিকাদার শুধু মাটি কেটেই কাজ বন্ধ করে দেন। আমার অনেক কৃষি নষ্ট হয়ে গেছে, এত অসুবিধা, নামাজ পড়া পাই না, কোনো জায়গা পাই না, ভ্যান গাড়ি পাই না, যে কোনো জিনিস ভুট্টা টুট্টা সব অল্প দামে দেওয়া লাগছে। সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছেন স্কুল কলেজগামী শিক্ষার্থী, নারী, বৃদ্ধ ও অসুস্থ রোগীরা। কৃষকদের উৎপাদিত ধান, ভুট্টা, আলু সহ বিভিন্ন কৃষিপণ্য বাজারে নিতে চরম সমস্যায় পড়তে হচ্ছে। যানবাহন চলাচল ব্যাহত হওয়ায় পরিবহন ব্যয়ও বেড়েছে। অনেক সময় মতো কৃষিপণ্য বাজারে পৌঁছানো সম্ভব হচ্ছে না। এ অবস্থায় ক্ষুব্ধ এলাকাবাসী রাস্তার বিভিন্ন স্থানে ধানের চারা রোপণ করে দ্রুত কাজ শুরু করার দাবি জানান। তারা জানান, প্রতীকী এই প্রতিবাদের মাধ্যমে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করতেই তারা এমন কর্মসূচি পালন করছেন। 2 মাস ধরে এই রাস্তা খনন করা হয়েছে, কিন্তু রাস্তার কোনো কার্যক্রম শুরু হয়নি। আমরা এই এলাকা অনেক দারিদ্রপ্রান্ত এলাকা, কৃষিপ্রান্ত এলাকা। আমরা বাজারে যাচ্ছি, বাজারে খুব অসুবিধা হচ্ছে। ধান, চাল, পাট, গম এখানে বিক্রি করতে পারতেছি না। হাঁটুর উপরে আমাদের কাদা এবং গাড়ি ঘোড়া সম্পূর্ণ নষ্ট হয়ে যাইতেছে। আমি বিনয় অনুরোধ জানাচ্ছি সংসদ সদস্য মহোদয়ের কাছে এবং বিনয় অনুরোধ জানাচ্ছি উপজেলা ইউনো মহোদয়ের কাছে, যেন এই রাস্তাটি অতি শীঘ্রই আমাদের এখানে বালু ফেলা হয় এবং রাস্তাটা মেরামত করা হয়। অভিযোগের বিষয়ে ঠিকাদারি প্রতিষ্ঠান আব্দুল্লাহ হার্ডওয়্যার স্টোরের স্বত্বাধিকারী রাফেন বলেন, রাস্তার মাটি কাটার পর ভারী বৃষ্টিতে সেখানে পানি জমে গেছে। কাদার কারণে বালুবাহী ট্রাক চলাচল করতে পারছে না, তাই আপাতত কাজ চালিয়ে যাওয়া সম্ভব হচ্ছে না। এটা আমাদের মনে করেন যে কিছু জিনিসপত্র বালির সংকট, তারপরে রাস্তা বৃষ্টি হয়েছে, রাস্তার সমস্যা হয়েছে, এগুলো নিয়ে একটু ঝামেলার মধ্যে পড়ছিলাম। তো এখন আমার বালি তোলা আছে, আমি দেখতেছেন, আমি দেখাইতেও পারবো, কিন্তু আমার রাস্তার অবস্থা খুবই খারাপ। বালিটা যে আনবো, জি, ওইখানে গাড়ির বিয়ারিং হয়ে যাচ্ছে, গাড়ি উঠতে পারতেছে না মাল সহ। এখন হাফ গাড়ি তো আর আমি আনতে পারতেছি না, কারণ হয়তো আপনিও জানেন গাড়ির খুব চাহিদা খুব, এই কারণে আর কি বন্ধ আছে। আমাদের স্যারের সাথেও কথা হয়েছে, দেখাইছি আমরা যে এই অবস্থা। বৃষ্টির কারণে কাজ কিছুটা ব্যাহত হলেও দ্রুত বালু ফেলে নির্মাণ কাজ পুনরায় শুরু করতে ঠিকাদারকে নির্দেশ দেওয়ার কথা জানান উপজেলা প্রকৌশলী। বালুর সংকটের কারণে আমরা ব্যবস্থা নিয়েছি, কথা বলতে ঠিকাদারের সাথে 2-1 দিনে বালুর ব্যবস্থাটা হলে আমাদের কার্যক্রম শুরু হবে। বালির জন্য আমরা 2 মাস ধরে মাটি কেটে ফেলে রাখা এই সড়কটি এখন হাজারো মানুষের দুর্ভোগের কারণ হয়ে দাঁড়িয়েছে। স্থানীয়দের আশা, প্রতীকী এই প্রতিবাদের পর দ্রুত নির্মাণ কাজ শুরু হবে এবং স্বস্তি ফিরবে তাদের দৈনন্দিন চলাচলে, এমনটাই প্রত্যাশা এলাকাবাসীর। জান্নাতুল ফেরদৌস, কালবেলা।